বাংলাদেশে দুটি ধারায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলে। একটি ধারা নাম হচ্ছে আলিয়া, মাদ্রাসাতুল আলিয়া, আর একটি হচ্ছে কওমি নেসাবের যারা আছেন তারা এখানে আছেন, হাত তোলেন দেন একটু ভাই, খুবই কম। এটা যদি অর্ধেক হতো আরও বেশি খুশি হতাম, কারণ কওমি মাদ্রাসা এখন আলিয়া মাদ্রাসার চেয়ে অনেক বেশি। সুতরাং এই প্রতিষ্ঠানের মানুষজন এখানে আসলে আমরা বেশি খুশি হতাম। তাহলে 1757 সালের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটা নিয়ে নিল ভারত উপমহাদেশ, তখন মুসলমানদের লেখাপড়াটা অনেকটা থেমে গিয়েছিল। ঠিক তেমনই একটা পর্যায়ে সবাই মিলে তৎকালীন বুদ্ধিজীবীরা, মুসলমান বুদ্ধিজীবীরা এক জায়গায় হয়ে একত্রিত হয়ে 1780 সালের অক্টোবর মাসে কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে একটি ভাড়া বাড়িতে প্রথমে মাদ্রাসা আলিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। কত সালে? 1780 সালে। এরপর 1947 সালে যখন পূর্ব পাকিস্তান এবং ভারত মানে পশ্চিম পাকিস্তান মিলে দ্বিজাতিত্বের ভিত্তিতে ভাগ হলো, তখন ইন্ডিয়ার ওই মাদ্রাসাটা বাংলাদেশে চলে আসলো। বাংলাদেশে ভিক্টোরিয়া পার্কের নিকটে ইসলামিয়া কলেজের একটা অংশ নিয়ে মাদ্রাসা আলিয়ার কার্যক্রম চলছে। আপনি অবাক হবেন, এই মাদ্রাসা আলিয়ার কার্যক্রম চলার পর 1927 সালে প্রথমে খাজা কামাল উদ্দিন নামে একজন মুসলিম প্রিন্সিপাল হলেন। তার পূর্বে 25 জন ইংরেজ নন মুসলিম ব্যক্তি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। মাদ্রাসা আলিয়াটা তৈরি হয়েছিল মুসলমানদের দ্বীনি শিক্ষা, ইংরেজি শিক্ষা এবং মুসলমানদের জন্য একটি আলাদা সংস্কৃতি গড়ে তোলার জন্য একটি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এই শিক্ষা ব্যবস্থায় তখন বড় বড় আলেম তৈরি হয়েছিল, মুহাদ্দিস তৈরি হয়েছিল, মুফাসসির তৈরি হয়েছিল, ইসলামিক স্কলার তৈরি হয়েছিল। আলিয়া কেন তৈরি হলো তাহলে আমরা এই বিষয়টুকু বুঝলাম।